জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমাদের আলোচনাটা খাওয়াকে নিয়ে, রান্নাকে নিয়ে। কারণ বাস্তব পরিস্থিতিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোগ জ্বালা অধিক হয়ে যাচ্ছে, ওষুধ খেয়েও সারছে না কোনো রোগ জ্বালা। তো এখন করণীয় কি করলে সবচেয়ে ভালো হয়? কিভাবে খাবো, কিভাবে রান্না করব, বাড়িতে অনেক লোক একসাথে এলে কি করণীয়, তারপর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি করণীয়, সব কিছুই আজকে আমরা জানবো। ধরুন একসাথে অনেক লোক এসেছে, তো সেখানে আমরা কি করব। তো এই নিয়েই আজকের আমাদের আলোচনা। খাদ্যটা কিন্তু ঠিকঠাকভাবে গ্রহণ করতে হয়। ঠাকুর বলছেন যে প্রথমে একটা সুন্দর ছড়া দিয়েছেন, রন্ধনশালার প্রস্তুতি ও পরিবেশনে বহু লোক নিযুক্ত হওয়া খুব ভালো নয়কো। রন্ধন কার্যে যারা নিযুক্ত তারা ছাড়া অন্য কারো পক্কদ্রব্য স্পর্শ না করাই ভালো, এবং যারা তা করতে বাধ্য হয় তাদের উপযুক্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে তা করা উচিত। জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়া, পরিশুদ্ধ কাপড় চোপড় ইত্যাদি ব্যবহার করা তাদের খুবই সমীচীন। মনে রেখো, প্রত্যেকেরই অন্তরে ঈশ্বরের আশীর্বাদ জীবন্ত হয়ে চলেছে। তাই মানুষের ভোজনাদি ব্যাপারেও অমনতর সাত্ত্বিক নীতি অবলম্বন করা খুবই উচিত। নয়তো তুমি তো পণ্ডশ্রম হবেই, আর যারা তোমার অন্নপানীয় গ্রহণ করছে তার ভিতর দিয়েও তারাও শরীর ও মনে দুষ্ট হয়ে উঠবে। রসার্থ মানে এরপরের অর্থটা শুনুন। একটি সাধারণ পরিবারের দৈনন্দিন জীবনে রান্নাঘরে খাবার তৈরি করা, পরিবেশন করার কাজে বহু সদস্যের একত্রে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বহু মানুষের ভিড় যেখানেই হয় সেখানকার বাতাবরণ নানান ধরনের চিত্তবৃত্তির মিশেলে বিক্ষিপ্ত হয়ে ওঠে। নানাজনের ভিড়ে খাওয়াটাও কিন্তু আমাদের উচিত নয়, ওটা কিন্তু স্বাস্থ্যপ্রদ নয়। আমরা না মেনেই অনুষ্ঠান বাড়িতে যেখানে প্রচুর ভিড় হচ্ছে সেই সব জায়গায় খেতে থাকি, এটা কিন্তু সদাচার পালন নয়। এতে কিন্তু আমাদের শরীরে জীবাণুটাই বেশি প্রবেশ করে। রান্না করা খাবার বহুজনে বারবার ছোঁয়া নাড়া করতে থাকলে সেই খাবারের সূচিতা নষ্ট হয়ে যায়। বিশেষ ক্ষেত্রে বাড়িতে অতিথি সমাগম হলে কিংবা জটিল ও পরিশ্রমসাধ্য কোনো বিশেষ পদ রান্না করতে গিয়ে যদি রাঁধুনি ব্যক্তির আরও মানুষের সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও সেই সাহায্যকারীদের রান্নাঘরের সার্বিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট মনোযোগী হয়েই কাজ করা বাঞ্ছনীয়। রাঁধুনির মতো তাদেরও রান্নার কাজে যোগ দেওয়ার আগে হাত পা মুখ ইত্যাদি ভালোভাবে জীবাণুমুক্ত করা তথা আলাদা সাফসুতরো কাপড় পরিধান করা উচিত। খাওয়ার ব্যাপারে সব সময় সুচিতা আমাদের করে রাখা উচিত। যেখানে প্রচুর ভিড় হচ্ছে, যেখানে খাওন দাওন চলছে, সেই সব জায়গায় বসে গিয়ে তাড়াতাড়ি বসে আমরা খেয়ে নিই, এটা কিন্তু উচিত না। একটা রান্না করা খাবার বহুবার নাড়াচাড়া করতে করতে সেই খাবারের সূচিতা নষ্ট হয়ে যায়। সেই খাদ্য সামগ্রী খেয়ে আমাদের শরীর অসুস্থ হতে পারে। অতিথি বাড়িতে এলে যদি বিশেষ কিছু পদ রান্না করতে গিয়ে অনেক লোকের দরকার হয়, সেদিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। সেই সমস্ত জায়গায় যারা রান্না বান্না করছেন জীবাণুনাশক পদার্থ দিয়ে তাদের হাত পা ধোয়া অবশ্যই উচিত। তার সঙ্গে সাফসুতরো কাপড় পরিধান করে রন্ধনশালায় প্রবেশ করা উচিত। এটা বুঝতে হবে, আমি সহ প্রত্যেকটি জীবিত সত্তাই নিজের মধ্যে ঈশ্বরের নির্ধারিত অনুশাসন বহন করে চলেছে। তাই আমরা কেউই নিজের ও অন্যের সুস্থতার প্রশ্নে কোনোভাবেই উদাসীন হয়ে চলতে পারি না। আহারের বিষয়টি যেহেতু এই সুস্থতার সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই এখানে সর্ববিধ অজ্ঞানতা, আলস্য বা উদাসীন্য ত্যাগ করে জীবনীয় নীতিবিধিগুলি মেনে চলা একান্তই কর্তব্য। এইগুলিকে বাদ দিয়ে যত লোভনীয় পান ভোজনেরই আয়োজন করা হোক না কেন, তা সবই পণ্ডশ্রম হবে। কারণ তা থেকে সাময়িকভাবে রসনা তৃপ্তি হলেও নিরন্তর দূষিত অন্যের প্রভাবে নিজেদের অজান্তেই শরীর মন দূষিত হতে হতে দীর্ঘমেয়াদী ফলশ্রুতিতে অবধারিতভাবে অবসাদ ও রোগ ব্যাধি আসবেই। জিনিসটা তো বোঝা গেল। জিনিসটা কি বলতে চেয়েছেন?
দূষিত অন্নর প্রভাব যদি আমাদের শরীরে পড়ে তাহলে অবসাদ, রোগ ব্যাধি আসবেই। তাই ঘরে অতিথি হলে, বিশেষ কিছু লোক রান্নার কাজে নিযুক্ত হলে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে রান্নাবান্নার কাজটা সমাপন করাই সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এরপর যেটা আমরা পড়ব যে খাওয়া, ঋতুভেদে নিরামিষ পদগুলোকে কিভাবে রান্না করা যায়, নতুন কিছু রান্না করা, নতুন কিছু খাওয়া। খাওয়াটা সবসময় যেন আমাদের ঠিক থাকে। আচ্ছা, বিভিন্ন এখানে তো রয়েছে একটা বেশ বড় ঠাকুরের বাণী। তো এই বাণীটা না পড়ে এর অর্থটা আমি পড়ে দিচ্ছি, তাহলে সময়টা কম যাবে, তাড়াতাড়ি বোঝাও যাবে। এই বাণীটা যদি আপনারা পড়তে চান তাহলে আপনারা 4 ফেব্রুয়ারি 2024 যে আলোচনা মাসিক পত্রিকা, তার প্রথমেই যে থাকে স্বাস্থ্য সদাচার সূত্র থেকে নেওয়া হয়েছে। এটা প্রথম পাতা থেকে প্রথমে দুটো পাতা উল্টালেই আপনারা কিন্তু পাবেন। তো যাই হোক, আমরা পড়ছি, শস্য, বীজদানা তথা শাকসবজির যা উপাদানগত পরিকাঠামো তার সঙ্গে মানুষের শরীর বিধানের কোনো অসঙ্গতি নেই। খাদ্যরূপে এগুলি গ্রহণ করলে পরিপাকের পর এগুলির পুষ্টি উপাদান শরীর খুব সহজেই আত্মীকৃত করতে পারে। ফলে শরীরে এগুলি কোনো রকম বিপর্যয় সৃষ্টি করে না। মাছ মাংসের উপাদানের সঙ্গে মানব শরীরের সঙ্গতি যত না আছে, অসঙ্গতি আছে তার চেয়ে অনেক বেশি। ফলে এই জাতীয় খাদ্য থেকে পুষ্টি আহরণ করতে শরীরের কোনো অসুবিধা তো হয়ই না, বরং ওই অসঙ্গতিগুলির দরুন আমিষ খাদ্য থেকে শরীরের কোষসমূহে নানান অবাঞ্ছিত জঞ্জাল এসে জমা হতে থাকে। সেগুলির উপশম করতে শরীরে নানা প্রকার জৈব বিষ উৎপন্ন হয়, যা থেকে অবসাদ বা উত্তেজনা তৈরি অপধারিত। বুঝতে পারা গেল কি এখানে বলা হচ্ছে? কিভাবে আমাদের অবসাদ উত্তেজনা আসে? এই খাবার থেকে। খাদ্যটাই হচ্ছে মেন। ঋতুভেদে নিত্য নূতন নিরামিষ খাদ্য সামগ্রী বিভিন্ন প্রণালীতে রান্না করে খাওয়ার মধ্যে স্বাদের বৈচিত্র্য যেমন আছে, শরীরের জন্য সহজ পুষ্টির যোগানও এতে হয়। তাই ঋতুভেদে নিরামিষ পদগুলি বাড়িতে এনে সহজভাবে পুষ্টিগত মানকে বজায় রেখে আমাদের সিজনাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু খেতে হবে। এতে করে আমাদের তৃপ্তিও মিটবে, মুখটাও একটু বদলালো, স্বাদও বদলালো, আর তার সাথে সাথে কি হলো, আমাদের শরীরে যে পুষ্টির যোগান যেটা দরকার সেটাও দেওয়া হলো। এর মধ্য দিয়ে আমাদের সত্ত্বশুদ্ধি, অর্থাৎ একই সঙ্গে আমাদের দৈহিক, মানসিক, আধ্যাত্মিক এই ত্রিবিধ সত্তা দূষণমুক্ত হয়ে সর্বোত্তম অবস্থায় অবাধ হয়ে চলতে থাকে। এরপর পরম দয়াল শ্রী ঠাকুর বললেন যে রান্নাঘরের কিছু কথা, আরও কথায় আসি। হাঁচি, কাশি, হাই তোলার ক্ষেত্রে তো বটেই, এমনকি অসচেতনভাবে অনর্গল কথা বলার সময়ও আমাদের মুখের ভিতর থেকে লালার ছিটা বাইরে বেরিয়ে আসে। এক কোনা লালাতেও অজস্র রোগবাহী জীবাণু থাকা সম্ভব। কথা বলতে বলতে মুখ থেকে থুতু ছিটকে বেরিয়ে যায় তো এটাকেই লালা ছিটকানো বলছে। তো এটাতে কি হয়? এতে থেকে প্রচুর জীবাণু এক থেকে অন্যের লেগে যেতেই পারে। তাই রাঁধুনির কর্তব্য রান্নার সময় হাঁচি, কাশি ইত্যাদির বেগ এলে বা বেশি কথা বলার প্রয়োজন হলে তৎক্ষণাৎ বাইরে গিয়ে সেটা সেরে নাক মুখে একটু জল দিয়ে তারপর আবার ফের রান্নাঘরে ঢোকা। রান্নাঘরের মেঝেতে কি বসার আসনে পায়ে পায়ে বসে আসা জীবাণু ছড়িয়ে থাকবে, এটাই স্বাভাবিক। ফলে মেঝেই বা আসনে যদি হাত দিতেই হয়, তারপর যেন সেই হাত খেয়াল করে ধুয়ে তবে রান্নার জিনিসপত্র স্পর্শ করা, এই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। রান্না করতে করতে কোনো কিছুর খাওয়াও ঠিক নয়। রান্না করবার সময় অনেকে নুন হলো, কতটা পরিমাণ হলো, কতটা ঝাল হলো, এই পরিমাণটা দেখতে গিয়ে আমরা একটু চেখে দেখে নিই। এটা তো হয়, এটা অনেক মায়েরাই করেন, দাদারাও করতে করেন। তো এটা একদম অনুচিত ঠাকুরের বলায়। খেতে গিয়ে হাতের আঙুলগুলি মুখের লালা লেগে যায়, সেই লালা ঠিকমতো ধোয়া না হলে রান্নার বাসন বা খাদ্যদ্রব্যগুলিকে তা সংক্রামিত করতে পারে। সূক্ষ্মভাবে চিন্তা করলে রান্না করা বা আহার করা দুটোই ভিন্ন ধর্মী ক্রিয়া। রান্না করছি আর খাচ্ছি, দুটো একরকম জিনিস মনে হচ্ছে দেখে যে রান্না করা, খাওয়া রান্না করা, কিন্তু দুটোই ভিন্ন ধর্মী জিনিস।
প্রথমটি উৎপাদনমূলক, দ্বিতীয়টি ভোগমূলক। একই সঙ্গে দুটি ভিন্ন ধর্মী ক্রিয়ায় আমাদের জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলির সামঞ্জস্য হয় না। সুতরাং এতে পাচকের মানসিক বিশৃঙ্খলা তৈরি হয়, যা অন্যেতেও সঞ্চারিত হতে পারে। রোগাবস্থায় শারীরিক সংক্রমণ যেমন চালাতে পারে, রোগীর মানসিক বিতৃষ্ণাও তেমনই অন্যকে দুষ্ট করে তুলতে পারে। তাই বাড়ির ব্যাধিগ্রস্ত বা ব্যাধির আশঙ্কা রয়েছে এমন সদস্যদের রান্নাঘরে যাতায়াত না করাই ভালো। সুন্দর শিশি ঠাকুর রান্নাঘরের প্রবেশ করতে নিষেধ করছে কাদের? তাহলে এই যে কথাগুলো, এগুলো যদি আমরা মানি আজকালকার দিনে, তবেই তো আমরা রোগ, অবসাদ, উত্তেজনা এসব থেকে দূরে থাকবো। কিন্তু তা তো হবে না। আমরা করি এর উল্টো। আমরা অনুষ্ঠান বাড়িতে হুড়ুড় করে চলে গিয়ে খেতে বসে যাই। ভিড়ে যে একটা খাদ্যদ্রব্য বিভিন্নভাবে ছোঁয়া নাড়া করে খেতে বসে যায়। খাওয়াটাই হচ্ছে প্রধান। যেভাবে খুশি রান্না করে আঢাকা খাবারও আমরা অনেক সময় খেয়ে নিই। শুধু বাড়ির আঢাকা নয়, বাইরের আঢাকা খাবারটাও আমাদের খুবই পছন্দ, কারণ বড় টেস্টি লাগে ওটা, তাই না? খেতে ভীষণ ভালো লাগে। 5টা মানুষে হাতে নেড়ে যে জিনিসটা দিচ্ছে তার স্বাদটাই আলাদা। তো এই তৃপ্তিটা মেটাতে গিয়ে আমাদের যে কি ক্ষতি আমরা করছি সেটা আর বোঝানো যাচ্ছে না কাউকে। তো যাই হোক, ঠাকুর তো বোঝাতে চেষ্টা করেছেন, তাই আমিও আপনাদের শেয়ার করলাম। যদি পারেন তো নিজেরাও বুঝবেন, অপরকেও বোঝাবেন, এবং আমরা যাতে ভালো থাকি, সদাচার পালন করে চলি, এটা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। তবেই তো আমরা রোগ জ্বালা থেকে দূরে থাকবো, তাই না? তো যাই হোক, এই খাদ্য সম্পর্কে, রান্নার সম্পর্কে আরও অনেক অনেক আলোচনা আমরা পরে করব। আজকে এই পর্যন্ত থাক, আলোচনার বেশি বড় করব না। জয় গুরু।